নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আসন্ন বিধানসভা 2026কে সামনে রেখে কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত 8 নং বাঁশুড়িয়া অঞ্চল নেতৃত্বদের নেতৃত্বে অনুষ্ঠিত হলো একটি বাইক র্যালি। উক্ত বাইক র্যালিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি, অঞ্চল চেয়ারম্যান, নির্বাচনী কনভেনার সহ সমস্ত নেতৃত্বরা। এ বিষয়ে কি বললেন তারা শুনে নেব। জোড়া ফুলের মাঝখানে জোড়া ফুলে ভোট দিন, জোড়া ফুলে ভোট চাই, জোড়া ফুলে ভোট চাই, জোড়া ফুলে ভোট চাই। আজকে 38 নম্বর কুমারগঞ্জ বিধানসভার যে আমাদের প্রার্থী তোরাবর্ষণ মণ্ডল মহাশয়, ওনার সমর্থনে আমাদের 8 নম্বর বাঁশুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের বাঁশুড়িয়া অঞ্চলের যে নির্বাচনী কমিটি, এই নির্বাচন কমিটির পক্ষ থেকে আমরা একটা বাইক র্যালি করলাম। এবং এই বাইক র্যালির মাধ্যমে বাংলা বিরোধীদের আমরা বুঝিয়ে দিতে চাইছি যে এসআইআরের কারণে সাধারণ মানুষের যে নাম ডিলিট হয়েছে তাতে বাঁশুড়িয়া অঞ্চলে কোনো প্রভাব পড়েনি। এবং এই বাঁশুড়িয়া অঞ্চল বরাবরই কুমারগঞ্জের যে প্রার্থী তাকে বিপুল পরিমাণে লিড দিয়ে এসছে এবং এবারও আমরা অঙ্গীকারবদ্ধ যে এবারও আমরা আমাদের প্রার্থীকে অ্যাটলিস্ট 7 থেকে 8 হাজার লিড দিব এবং আমাদের প্রার্থীকে বিধানসভায় পাঠাবো। ধন্যবাদ। আজকে বাঁশুড়িয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সারা রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন, 23শে এপ্রিল আমাদের দক্ষিণ দিনাজপুরের নির্বাচন। এই নির্বাচনে আমাদের যে দক্ষিণ দিনাজপুরের প্রার্থী 6 জন আছে তৃণমূল কংগ্রেসের, সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মনোনীত প্রার্থী, সেই সঙ্গে আমাদের কুমারগঞ্জ বিধানসভার যিনি প্রার্থী সম্মানীয় তোরাবর্ষণ মণ্ডল মহাশয়ের সমর্থনে আজকে বাঁশুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে একটা বিশাল বড় বাইক র্যালি আমরা 23শে এপ্রিল নির্বাচনের মাধ্যমে আজকে র্যালিটা করলাম, যেন আগামী দিন আমরা এই তোরাবর্ষণ মণ্ডল মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা নেত্রীর হাতে তুলে দিতে পারি। এটাই আমাদের আগামী দিনের প্রচারের মাধ্যমে চলবে। আমরা ডোর টু ডোর, বাড়ি বাড়ি প্রচার করব। সেই সঙ্গে আমি বলবো সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করছি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। লড়াই করে আমরা তোরাবর্ষণ মণ্ডলকে জিতিয়ে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। Subscribe our channel. Press the bell icon.